আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে কাঁচা এবং পাকা আমের ভর্তা বানাইতে হয়। তো প্রথমে আম দুটোকে ছিলে নিতেছি। যদি আমি ছিলতেছি না, এটা আমার ভাই ছিলতেছে। তো ওর অনেক কষ্ট হইতেছিল, আমের সব কিছুই ফালাই দিতেছিল। যাই হোক, আমি বলতেছি যে আমার কাছে দেও, বলে না আমিই পারবো। তো এগুলা ছিলা হইতেছে। ছিলা হওয়ার পরে আমরা সেগুলো ভর্তা বানাবো। তো ভর্তা বানাইতে এখানে লাগবে আম, লবণ, মরিচের গুঁড়া, তারপর ওটার কি বলে জানি, হুম, কি বলে আমি তো ভুলে গেছি। ও সরি, কাসুন্দি। কাসুন্দি লাগবে। তারপর আমরা মজা করে ভর্তাটা বানিয়ে খাবো। আর তোমরা দেখবে, দেখে দেখে আফসোস করবে, আফসোস কেন খেতে পারলা না। ইস, আমটা এখনো ছিলাই হইতাছে না, কি যে বিরক্তকর। যাই হোক, আমি এখন নিয়ে নিলাম। এখন আমি ছিলি, ও পারবে না। হায় হায়, এখন দেখি আমার হাতেও সব কিছু পড়ে দিতেছে, বুঝলাম না কিছু ভাই। তু শালা, হাতের মধ্যে এমন ভাবে একটা মানে লাগছিল, হাতের চামড়া উঠে গেছিল। ওটা তোমরা দেখো নাই অবশ্য, দেখার দরকারও নাই। তোমরা এখন আম ভর্তা দেখো, এটি ভালো। এখন আমরা দুজন ভাবতেছিলাম দুইটা আম বানাইলে ভর্তা কারোরই নাকি মানে খাওয়া হবে না। তো এই কারণে আরো দুইটা আম বাড়াইলাম। এই চারটা আম দিয়ে এখন আমরা ভর্তা বানাবো। তাই যেভাবে আমি আলু ছিলেছিলাম, সরি আলু না, আম আম ছিলেছিলাম, সেটা দিয়ে এখন আমগুলোকে আবার কুচিয়ে নিচ্ছি। এরকম করলে অনেক বেশি মজা হয়। কিন্তু তখন আমার ভাই বলতেছিল এরকম করে নাকি ভর্তা বানাইলে মজা লাগে না, আমার কাছে এইভাবেই ভালো লাগে। তাই আমি এভাবেই করতেছিলাম। এই চারটা আম করতে করতে অনেক টাইম লাগবে। এখন মিঠু আসলো, গুণগত মান টেস্ট করতে ওর কাছে ভালো লাগে না, চলে গেছে। যাই হোক, আমি করতেছি এখন। কাজগুলো যেন শেষই হয় না, ভালো লাগে না আমার। তোমরা কিছুক্ষণ ওয়েট করো, তাহলে এই কাজগুলো হয়ে যাবে। লু 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 লু। শেষই হয় না রে, দূর শালা। কতগুলো আম, চারটা। এখন দিয়ে দিতেছি আমি মরিচের গুঁড়া এবং বিট লবণের গুঁড়া একসাথে মিশানো ছিল, তো এগুলো দিতেছি। তো তোমরা এগুলো যদি আমাদের দেখে দেখে বানাও, তাহলে পরিমাণ মতো দিবা। আমি বলে দিতে পারবো না এখানে কতটুক দিয়েছি, হাফ চামচ না এক চামচ, এটা বলতে পারবো না। কিন্তু আসন্দি দিলাম একটু বেশি করে। তো এই কাসুন্দি দেওয়ার পর আমি সুন্দর করে এগুলোকে মাখিয়ে নেব। মাখানোর পরে আমরা সেগুলো খাবো। উফ, কি যে সুন্দর লাগতেছে না, কালারটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো অনেক সুন্দর করে চটকিয়ে চটকিয়ে মাখার পর সেগুলো আমরা খাবো। তোমরা খেলে চলে আসো আমাদের এইখানে। এখন দেখাবো মিঠুকে। মিঠুর লোক সামলাতে না পেরে আবার আসছে। এখন সে খেতে চাচ্ছে, কিন্তু উনি দেখে যে দাম, সেটা আর খাবো না। উফ, আমি কি এগুলো খাই? আমি চলে যাই। বাই।